যখন দেখছে যে শেখ হাসিনার আওয়ামী লীগের মধ্যেই গন্ডগোল, আওয়ামী লীগের 5 ভাগ, কাজে 5 ভাগ দিয়ে তো ভারতের পারপাস সার্ভ করতে পারবেন না, তখন তারা তাদের আরেক গৃহপালিত ভৃত্য এরশাদকে দিয়ে সামরিক শাসন জারি করিয়ে 8টি বছর ক্ষমতা দখল করিয়ে ভারতের পারপাস সার্ভ করেছেন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের ঠিকাদার? তারাই কি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে? বরঞ্চ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বাইরে যারা এই দেশে রাজনীতি করছে, জনগণের পক্ষে কথা বলছে, তাদের সংখ্যা, মুক্তিযোদ্ধাদের সংখ্যা সেখানে অনেক বেশি। আওয়ামী লীগ আজকে এত বড় বড় কথা বলছে মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের নামে তারা ভাওতাবাজি করছে, ভান্ডামি করছে, চুরি করছে, ডাকাতি করছে। এই আওয়ামী লীগ দেশ স্বাধীনের পরে 1972 সালে মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছে, মুক্তিযোদ্ধাদের পেছনে মুক্তিযোদ্ধাদের লেলিয়ে দিয়েছে। বাংলাদেশকে ভারতের একটি করজ রাজ্যে পরিণত করার জন্য 72 সালে শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীর সাথে গোলামীর চুক্তি করেছিলেন, 41 দিনের অনুমতি দিয়েছিলেন ফারাক্কা বাঁধ চালুর জন্য। আজকে অর্ধ শত বছর পার হয়ে গেছে। ফারাক্কার কারণে বাংলাদেশের যে 54টি অভিন্ন নদী ভারতের সাথে, আজকে প্রত্যেকটি নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে, উত্তরাঞ্চল ধুধু মরুভূমিতে পরিণত হচ্ছে। সর্বশেষ তখনই এরশাদ পদত্যাগ করেছে যখন আওয়ামী লীগের জন্য একটা ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। কিন্তু সবকিছুকে তছনছ করে দিয়ে জনগণ যখন জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের প্রতীক হিসেবে বিএনপিকে 91 সালে ক্ষমতায় এনেছিল, ভারতের মাথা ব্যথা শুরু হয়েছিল। এই দেশে তখন তারা কিভাবে খালেদা জিয়াকে উৎখাত করবে, এই যে কোনো জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে নির্মূল করবে, সেই শখ আঁকতে আঁকতেই কিন্তু 14, 18, 24-এর মতো 3টি ভোটারবিহীন নির্বাচন করে ভারতীয় তাবেদার শক্তির আতঙ্ক বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে বিষ প্রয়োগ করে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়ে আজকে বিরোধী দলের মধ্যে নানান রকমের বিভাজন। আজকে এখানে আসার কথা ছিল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাধারণ সম্পাদক উলফাত ভাই সাদেক ভাই আদালতে হাজিরা থাকায়